জীবিকার সন্ধানে খুলনা থেকে চলে আসেন ঢাকায়। অনেক কষ্টে চাকরি নেন গার্মেন্টসে। ২,৫০০ টাকা বেতন। এই টাকায় কি জীবন চালানো যায়? তবুও বেঁচে থাকার স্বপ্ন। কিন্তু বসের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় সে চাকরিও চলে যায় একদিন। উপায়ন্তর না দেখে বিয়ে করেন এক গার্মেন্টস কর্মীকে। কিন্তু সন্তান জন্ম হওয়ার পর ভেঙে যায় বিয়ে। কিভাবে খাবার জোগাবেন সন্তানের? অবশেষে বন্ধন ছিন্ন করে বিক্রি করে দিলেন ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করা ৬ মাসের আদরের সন্তানকে। আমি কি করে বাচ্চাকে খাওয়াবো? মানুষ করবো ৬ মাসের বাচ্চা, আপনি তো বুঝতে তো পারছেন। এখন কি করি আমি? পরে আমি বাচ্চাটা ২৫,০০০ টাকা দিয়ে আমি বিক্রি করে ফেলেছি। আমি কি করবো? আমার কষ্টের কথা কেউ বুঝে না, আমার কে নাই, কেউ কার কাছে যায়, আত্মীয় স্বজন কেউ, সবাই ঘৃণা করে। তাই সালেহার একটা চাকরি দরকার, হোক না সেটা খুব ছোট অথবা অল্প বেতনের। দিনরাত চেষ্টা করেও পাননি বেঁচে থাকার সে অবলম্বন। তাই প্রতি মাসে নিজের রক্ত বিক্রি করেই এখন জীবন ধারণ করছেন। রক্ত বিক্রি করে দিয়ে দিয়ে দিন চলতেছি। আপনারা বলেন একটু কোথায় যাব বলেন? আপনি কয় মাস পর পর রক্ত বিক্রি করেন? ১ মাস পর পর আমি বিক্রি করছি। কত টাকা পান? পাই কত আর পাই? ১,০০০ টাকার মতন আর কি। এই ১,০০০ টাকাতে চলে? চলে না, তারপর আমি কি করব? চলাইতে হয়। আমি এখন একা মানুষ, কোথায় যাব? অনেকে চাকরি দিতে চান, তবে শুরুতেই জুড়ে দেন অন্যরকম শর্ত। কিন্তু সালেহা অনড়, অটল। না খেয়ে মরবেন, তবু বিক্রি করবেন না নিজের আত্মসম্মান। সালেহা আমাদের সমাজেরই একজন। তিনি হয়তো একটি উদাহরণ মাত্র। এরকম অসংখ্য সালেহা নীরবে নিভৃতে গুমরে মরছে। তাদের খবর নেয়ার কেউ কি নেই? আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা।